শেখ মুজিবের জানাজা থেকেও হাদিস জানাজায় মানুষ বেশি, তাহলে দেশপ্রেমিক হিসেবে হাদিস সেরা নাকি শেখ মুজিব? শেখ মুজিবের জানাজা কজন? 12-13 জন লোক ছিল, হ্যাঁ 3 জন। আর এক কারি সাহেবের জানাজা দিছে, আর আমার হাদি সাহেবের জানাজা দিছে বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তারই ভাই। আল্লাহু আকবার। আলেমের সন্তান, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, তাম পৃথিবীর প্রায় সকল দূতাবাস তার শোক দিয়েছে, আমরা কেঁদেছি তার জন্য। আল্লাহু আকবার। একজন ব্যক্তির মৃত্যুর পরে তার জানাজার লাশের সংখ্যা যদি অনেক বেশি হয়, নিঃসন্দেহে এটা একটি ভালো প্রভাব। কিন্তু এই লাশের সংখ্যা নিয়ে যখন রাজনীতি শুরু করা হয়, লাশের সংখ্যা নিয়ে যখন লাভ লোকসানের হিসাব করা হয় এবং অন্য কারোর জানাজার লাশের সাথে তুলনা শুরু করা হয়, তখন এটি ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হতে থাকে। এবং যে ব্যক্তিটি পৃথিবী ছেড়ে চলে গেছে, যে ব্যক্তিটির দাফনের লাশের সংখ্যার ব্যাপারে, জানাজার লাশের সংখ্যার ব্যাপারে এই ধরনের কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অবশ্যই সেই ব্যক্তিটির ভাবমূর্তি উজ্জ্বল হবে না। এটা ন্যূনতম একটি জ্ঞানী লোকের ন্যূনতম কমন সেন্স, যে কারো জানাজার উপস্থিতি সংখ্যা নিয়ে আরেকজনের জানাজার সাথে তুলনা করে দুজনই পৃথিবী থেকে চলে গেছে, আরেকজনকে ছোট করলাম, প্রমাণ করলাম সে ভালো ছিল না আর এইজন অনেক ভালো ছিল। এটাকে আমি যদি বলি, এটাকে বলবো আমি মূর্খতা, এক প্রকার দালালি। লাশের জানাজা নিয়ে দুইজন মৃত ব্যক্তির মধ্যে বৈষম্য তৈরি করার একটা কুচেষ্টা এবং অন্য মৃত ব্যক্তিকে নানানভাবে ছোট করার একটি ছোট মন মানসিকতার বহিঃপ্রকাশ। যে ব্যক্তিটি বলেছেন, এই ব্যক্তিটির এটার চাইতে বাইরে কিছু বলার কথা না, কারণ এদেরকে এক শ্রেণীর মানুষ, অনেক জ্ঞানী ইসলামী স্কলার নানানভাবে বিবেচনা করলেও আমাদের বিবেচনায় এইসব এরা হচ্ছে মূর্খতা গ্রেড। হয়তো অনেক সার্টিফিকেট অনেক জায়গাতে পড়ে আসছে, কিন্তু শব্দের গহীনে জ্ঞান চর্চা বিশ্লেষণ করার ক্ষমতা এদের কতখানি আমরা তা জানি। এই মালটাই বিশ্ববিখ্যাত এক সুদখোরকে বাঙালি জাতির ইমাম হিসাবে ঘোষণা দিয়েছিলেন। আবার এরা একই স্টেজে, একই প্ল্যাটফর্মে বসে বলে যে আমরা হচ্ছি 90% মুসলমানদের দেশ, আমাদের ইসলাম কায়েম করা হোক, ইসলামী শাসন ব্যবস্থা চালু করা হবে দেশে, একই স্টেজে। আবার সে মদনা এ তো গেল হচ্ছে কি আমার এই তোরে বক্তৃতা শুনে কষ্টের একটি বহিঃপ্রকাশের ভাব। এবার তুই শোন, মানুষের মৃত্যুর পরে জানাজার উপস্থিতি, জানাজার লোক সংখ্যার কম বেশি নানান ভাবে হতে পারে, অনেক কিছু দিয়ে হতে পারে, ঠিক আছে? সেটা একটু ছোট্টখানি ভাবে যদি আমি পর্যালোচনা করি, হাদি মৃত্যু এবং তার জানাজার আয়োজন এবং সেই সংখ্যার পরিবেশ, এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যু, তখনকার সেই পরিবেশ এবং তখনকার তার জানাজা আয়োজনের ক্ষেত্রটা কিরকম ছিল, ছোট্ট বিশ্লেষণ করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তখনকার সময় শেখ মুজিবুরের জানাজার সময় মানুষ উপস্থিত হওয়ার কোনো সুযোগ ছিল কি না। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব সহ সপরিবারকে এক নৃশংস ইতিহাসের হত্যাযজ্ঞ চালানো হয়, যেখানে শিশু, কিশোর, নারী, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ইতিহাসের মহাকালের এক মহা হত্যাযজ্ঞ, এবং এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম সর্বোচ্চ ঘৃণিত একটি অপকর্ম, যেটা আমাদের দেশের এক ছত্র কুলাঙ্গার সামরিক বাহিনীর সদস্যরা এই কর্ম করতে লিপ্ত হয়েছিলেন। এবং এই কর্ম করার পরে তখন এক ভীতিকর সামরিক আইন শাসন জারি করা হয়েছিল। এটা একেবারেই নর্মাল কমন সেন্স। মহান মুক্তিযোদ্ধার জন্য যে ব্যক্তিটি তার জীবনের 1/3 সময় জেলখানায় কাটিয়েছে, সারা জীবন বাঙালি করে কেঁদেছে, সেই মহান ব্যক্তিটিকে যখন হত্যা করা হয় এবং তার পরিবার হত্যা করা হয়, তখন পুরো বাংলাদেশের জনগণ যাকে ভালোবেসে তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে, সেই মানুষগুলো কি পরিমাণে আতঙ্কিত হতে পারে, কি পরিমাণে ভীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পারে হতে পারে, সেটা একটা নর্মাল কমন সেন্স। মনে কর এই যে ইসলামী স্কলার, ঠিক আছে, তোরা মনে কর যে 12-13 ভাই, হ্যাঁ তোরা 12-13 ভাই, তোর বাপ হচ্ছে ওই ফ্যামিলির সর্বোচ্চ ক্ষমতাশালী এবং প্রভাবশালী, এবং তোদেরকে লালন পালন করে মানুষ করে, আর তোরা তোর বাপের ক্ষমতায়, ঠিক আছে, তোর বাপের সাহসিকতায় বা তোর বাপের সততায় কোনো না কোনো ভাবে ওই এলাকায় চরম লেভেলের খুব অবস্থান বিলং করস, হ্যাঁ অবস্থানে চলাফেরা করস। হঠাৎ শুনলি কোন এক দুর্বৃত্ত সন্ত্রাসী তোর বাপকে গুলি করে মেরে ফেলেছে, তোদের পারিবারিক সবার তখন কি অবস্থা হবে? তোরা আতঙ্কিত থাকবি? তোরা ভয় পাবি যে বাপকে, হ্যাঁ যে বাপের ক্ষমতায় বা যে বাপের সাহসে, যে বাপের কারণে আমরা এই সমাজে এখানে অনেক চমৎকার জীবন পার করছি, সেই বাপকে মেরে ফেললো।
এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, যদি এই উদাহরণ টানতে চাই না। তো তখনকার বাংলাদেশের মানুষজন কি পরিমাণে ভীতস্ত ছিল, এবং সেটা সামরিক আইন জারি করা হয়েছে, কড়াকড়ি জারি করা করে তারপরে ওইখান থেকে ঢাকা থেকে তাকে হেলিকপ্টার নিয়ে দিয়ে টুঙ্গিপাড়া নিয়ে গেছে। তখনকার যোগাযোগ ব্যবস্থা এখনকার, কিছুদিন আগে টুঙ্গিপাড়ার যোগাযোগ ব্যবস্থা দেখলে বোঝা যায় তাহলে তখনকার টুঙ্গিপাড়ার যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল। নিয়ে গিয়ে সেখানে তাকে গোসল ছাড়া, জানাজা ছাড়া কবর দেওয়ার পায়তারা চলছে। কিন্তু তখনকার সময় তার আশপাশের কিছু আত্মীয় স্বজন লোকজনের প্রতিবাদের কারণে সেটা পারেনি, এবং তাকে কবর দেওয়ার জন্য এত ব্যস্ততা ছিল তা জানা যায় মানুষ আসা বা আয়োজন করার তো বহুত দূর কি বা, ঠিক আছে। 570 সাবান, রেড ক্রিসেন্ট সোসাইটির দাফনের কাপড় কালেক্ট করে তাকে কোন রকম জানাজা দিয়ে কবর দেওয়া হয়েছে। সাধারণ জনগণ তো তার কাছে আসতে দেওয়ার কোনো সুযোগই ছিল না এবং কোনো প্রসঙ্গই ছিল না, ঠিক আছে। যদিও ঢাকা ছিল রাজধানী, সেটা একটা গ্রাম অঞ্চল, সেই কোথায় ছোট্ট একটা টুঙ্গিপাড়ায় নিয়ে গেছে, ঠিক আছে। আর হাদির এই জানাজার সাথে সেই জানাজার তুলনা করেছে। মানে মূর্খতা, কত বড় মূর্খতা, মানে কত বড় মূর্খ হইলে এমন একটা বিশ্লেষণ করতে পারে এই নামধারী ইসলামী ধর্ম ব্যবসায়ীরা। যে লোক প্রশ্ন করেছে সেই লোকরা হয়তো বা কৌতূহলবশত প্রশ্ন করতে পারে, কিন্তু তুই কিভাবে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে আসছিস, তুই কিভাবে ইসলামী পড়াশোনা করে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে এসে তুই কিভাবে এইরকম তুলনা করিস? তোর তুলনা কি তোর জ্ঞানের সাথে যায়? এরপরে আসেন হাদির ক্ষেত্রে কি হয়েছে। হাদির মৃত্যুর পরে প্রেজেন্ট সরকার শোক ঘোষণা করছে, জাতীয় শোক ঘোষণা করেছে সারা বাংলাদেশে। সরকারের আয়ত্তে, সরকারের আয়োজনে জানাজার নামাজ আয়োজন করা হয়েছে। কোথায়? যে বাংলাদেশের সর্বোচ্চ ঘনবসতি রাজধানী ঢাকায়। কোন প্লেসে? বাংলাদেশের সর্বোচ্চ পছন্দের স্থান, সর্বোচ্চ মানুষের, যারা বাংলাদেশি বলে নাগরিক চিন্তা করে, তার সর্বোচ্চ পছন্দের জায়গা, সর্বোচ্চ প্রিয় জায়গা, সংসদ ভবনের সামনে। কিভাবে আয়োজন করা হয়েছে? বিশাল এক আয়োজন করা হয়েছে। সমস্ত রাষ্ট্রদূত সমস্ত জায়গাতে তাদেরকে জানানো হয়েছে জানাজায় উপস্থিত থাকার জন্য। সিকিউরিটি বলেন, যেভাবেই বলেন। সেকেন্ড থিং, বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে তারা সবাই নিজেদের রাজনৈতিকভাবে নিজেদের কর্মীদের মধ্যে প্রোগ্রাম থ্রো করছে যাতে হাদির জানাজায় উপস্থিত হয়। তো এখানে লোক সংখ্যা বেশি হবে না, সেই অন্ধকার, মানে 1975 সালে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের পরে হেলিকপ্টার নিয়ে সেই টুঙ্গিপাড়া খাল বিলের ভিতরে নিয়ে গেছে গা, ঠিক আছে। নিয়ে গিয়ে মনে করে যে পারে না, গোসল ছাড়া কবর দেয়, হ্যাঁ, মানুষ আসা তো দূরে থাক। এরকম একটা আতঙ্কগ্রস্ত সময় সেই জানাজার লোক সংখ্যার তুলনা কোনোদিন যায়? কোনো জ্ঞানের চর্চা? এটা কি কোনো রকম জ্ঞানের চর্চা? আহমকের বাচ্চা আহমক। কির কাছে কি এটা হন মহারাজ, আমার কাছে লাগতে আছি। কি আরে হালার পো, তুই তো শালা বদ আসস, তুই তো অশ্লীল আসস। হ্যাঁ, তুই ইসলামিক প্ল্যাটফর্মে বক্তৃতা দাস, এটা কইলি কি? এই আন্নে এটা কিয়া কইলেন? আন্নে তো অশ্লীলে ভরপুর। হ্যাঁ, কি কইছিস তুই? আবার একটু শুনি তো। ওরে হারামি রে, কির কাছে কি বেড়া? ফোন মারা জামাইয়ের কাছে লাখ টাকা জি। কইল কি? হ্যাঁ, ওই যে জামাই কথা কইছিস না, ওই জামাই কিন্তু তোদের মধ্যে বেশি। তোকে তো আবার ফোন খুব পছন্দ, ঠিক আছে। তো এই বাক্যর এই বাগধারার প্রচলন তোদের মধ্যে তো থাকার কথা, ঠিক আছে না? ভালো কইছিস, কারণ তোর কাছে লাখ টাকার জি দিয়া লাভ কি? তোকে তো ওইটা পছন্দ, বুঝছ নাই? তাতে আমরা দেখতেই পাই কিভাবে ছোট ছোট শিশু কিশোরদের বলৎকার করা হয়। হারামির ঘরে হারামি, ইসলাম ধর্মের প্ল্যাটফর্ম নষ্টকারীর দল, মূর্খ।